সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং মাস্টার। তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। প্রাইমারি স্কুলে 2700 পদে স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ, শিক্ষক পদে নিয়োগ, যেখানে তোমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে অর্থাৎ 23টি জেলা থেকে তোমরা সবাই আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স হতে হবে 40 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, 40 বছরের বয়সের মধ্যে যারা আছো সবাই আবেদন করতে পারবে। কারা কারা আবেদনযোগ্য, অর্থাৎ তোমাদের কি কি যোগ্যতা লাগছে এবং তোমাদের সিলেবাস কি থাকছে, কারা কারা আবেদনযোগ্য, পুরো বিস্তারিত তথ্য আজকে ভিডিওতে থাকছে। অবশ্যই ভিডিওটি দেখো। ওকে, চলো দেখে নাও তোমাদের পুরো ডিটেলস। ঠিক আছে, কী বলেছে, প্রাইমারি স্কুলে 2700 পদে স্পেশাল এডুকেশন টিচার। ঠিক আছে, পুরো আজকের তারিখ তোমরা দেখতে পাচ্ছ, স্যাটারডে, কলকাতা। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের জন্য এই নিয়োগটি করা হবে। তোমাদের কিন্তু সেই পেপারে পুরো একদম পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নাও পুরো ডিটেলস। ওকে, কী বলেছে এখানে, রাজ্যের প্রাইমারি স্কুলে স্পেশাল এডুকেশন টিচার, স্পেশাল এডুকেটর, ঠিক আছে, প্রায় 2700 শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হবে। ঠিক আছে, রাজ্য সরকার নিয়োগ করতে চলেছে। 18ই মার্চ স্কুল শিক্ষা দপ্তর এক গেজেট বিজ্ঞপ্তি নাম্বার দিয়ে দিয়েছে, হ্যাঁ, রেজিস্টার্ড নাম্বার দিয়ে দিয়েছে, প্রকাশ করে এই নিয়োগের বিস্তারিত জানিয়েছেন। বিশেষভাবে চাহিদা সম্পন্ন শিশুদের পড়ানোর জন্য স্পেশাল এডুকেশন টিচার প্রার্থী নিয়োগ করা হবে। ওকে, বিশেষভাবে যারা সম্পন্ন, ঠিক আছে, স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে। এতদিন পর্যন্ত স্পেশাল এডুকেশন পদে নিয়োগ হতো কি চুক্তির ভিত্তিতে, কিন্তু এবার থেকে সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিল এবং শিলিগুড়ি প্রাইমারি স্কুল কাউন্সিলের মাধ্যমে এই পদে নিয়োগ করা হবে। কিন্তু হ্যাঁ, 3টি কাউন্সিল এই নিয়োগটি করবে। নিয়োগের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। ঠিক আছে, কি বলেছে, ইন্ডিয়ার মানে এখানে তোমাদের যোগ্যতা কী চাওয়া হয়েছে। ঠিক আছে, ভারতের অনুমোদিত সংস্থা থেকে D.Ed, ঠিক আছে, স্পেশাল এডুকেশন কিংবা DLED করা থাকলে কিন্তু তোমরা এখানে কোর্স পাস ছেলেমেয়েরা, ঠিক আছে, B.Ed DLED করা থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স হতে হবে 1/1/2025 হিসাবে 20 থেকে 40 বছর বয়স হতে হবে কিন্তু। ঠিক আছে, এবং তফসিলি, ওবিসি, প্রতিবন্ধীরা যেরকম বয়সের ছাড় পায়, ঠিক আছে, যারা হচ্ছে SC, ঠিক আছে, SC ST তারা যেরকম 5 বছর ছাড় পায়। ঠিক আছে, মানে হচ্ছে 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে হবে, এবং ওবিসি হচ্ছে 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ঠিক আছে, প্রতিবন্ধী, ঠিক আছে, PWBD 43 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। ওকে, এবারে যদি চলে আসি, এখানে তোমাদের চুক্তিভিত্তিক স্পেশাল এডুকেশনের জন্য 10% শূন্যপদ সংরক্ষিত থাকবে কিন্তু, হ্যাঁ, চুক্তিভিত্তিক 10% সংরক্ষিত থাকবে। কর্মরত স্পেশাল এডুকেটররাও এই পরীক্ষা দিতে পারবে। যারা হচ্ছে এই মুহূর্তে কিন্তু যারা হচ্ছে কাজ করছে তারাও কিন্তু পরীক্ষা দিতে পারবে। যে মাধ্যমের স্কুলে পড়াতে হবে সেই বিষয়টি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরে পড়াতে হবে কিন্তু, হ্যাঁ, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে কিন্তু স্পেশাল এডুকেটর পদে নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই জন্য প্রথমে কিন্তু একটা টেট পরীক্ষা হবে। ঠিক আছে, প্রথমে তোমাদের কিন্তু টেট পরীক্ষা হবে, আর এই টেট পরীক্ষার জন্য তোমাদের অবশ্যই কিন্তু প্রিপারেশান নিতে হবে। ঠিক আছে, আর প্রিপারেশান তোমরা নেবে তার জন্য কিন্তু আমি ভালো বই সাজেস্ট করে দিয়েছি, বইগুলো দেখে নাও। প্রথমে যে 1 নম্বরের যে বইটির নাম বলবো সেটা হচ্ছে কি সাকসেস মাস্টার টেট, ঠিক আছে, স্ক্যানার, প্রাইমারি টেট স্ক্যানার। ঠিক আছে, বইটির নাম হচ্ছে প্রাইমারি টেট স্ক্যানার সাকসেস মাস্টার, WB টেট। শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কিংবা তোমরা ভিডিওর মধ্যে এখানে লিঙ্ক দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফ্লিপকার্টে তোমরা থেকে বইটি কিনতে পারবে। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করবে, তোমরা ফ্লিপকার্টে চলে যাবে, সেখান থেকে তোমরা বইটি অবশ্যই কিনে নিতে পারো। কারণ তোমাদের কিন্তু এই যে পাবলিশ হয়েছে পেপার নোটিফিকেশন, তোমাদের কিন্তু নিয়োগটি খুবই তাড়াতাড়ি, মানে একদম যত তাড়াতাড়ি সম্ভব শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ। ঠিক আছে, তো তোমরা অবশ্যই বইটি কিনে নাও। নাম্বার 2-এ এই বইটি কিন্তু খুবই আরেকটা ভালো বই, সেটা হচ্ছে প্রাইমারি টেট, WB টেট অ্যান্ড সি টেট। ঠিক আছে, সেন্ট্রাল এবং রাজ্য বলো দুটোরই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বই। 7500 MCQ আছে কিন্তু, হ্যাঁ, বইটি খুবই একটা ভালো বই, প্রাইমারি টেট। বইটি তোমরা অবশ্যই কিনে নিতে পারো। ডিসক্রিপশনে তোমাদের লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু বইটি পারচেস করে নিতে পারো। খুবই ভালো বই। আর হ্যাঁ, এখানে কিন্তু এই সমস্ত বইয়ের দামগুলি একটু বেশি দেখতে পাচ্ছ। তো তোমাদের যদি একটু কম দামি বই নিতে চাও, তাহলে কিন্তু যদি বলো একটু প্রাইসটা বেশি হয়ে যাচ্ছে, একটু কমের মধ্যে হলে ভালো হয়। তোমাদের আমি ওই সমস্ত মানে অতগুলো বই আর দেখাচ্ছি না, তোমাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়েছি, সেই প্রাইমারি টেটের জন্য ভালো বইগুলি তোমরা
কিনে নিতে পারো। ঠিক আছে, সব থেকে বাছাই করে বইগুলি আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। ওকে, চলো নেক্সট দেখে নাও। এবারে তোমরা জেনে নাও তোমাদের সিলেবাসটা কী থাকবে। ঠিক আছে, তো তোমাদের প্রার্থী বাছাই হবে 100 নম্বরের একটা পরীক্ষা হবে, যেখানে টেটের জন্য ওয়েটেজ থাকবে 80 নম্বর। ঠিক আছে, টেট পরীক্ষায় নাম্বার থাকবে কি 80 নম্বরের পরীক্ষা হবে। ডেমনস্ট্রেশন ক্লাসের জন্য 10 নম্বর এবং ইন্টারভিউর জন্য 10 নম্বর থাকবে। টেট হবে এমসিকিউ টাইপের। ঠিক আছে, যেমন ওএমআর সিটে হবে, ওএমআর সিট 10 বছরের জন্য সংরক্ষিত থাকবে। ঠিক আছে, সেটা তোমাদেরকে মানে তোমাদের জন্য এটা জানান মানে কোনো গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, তো সফল হলে কিন্তু জেলাভিত্তিক, মিডিয়াম ভিত্তিক এবং ক্যাটাগরি ভিত্তিক তালিকা তৈরি করা হবে। চূড়ান্ত তালিকায় থাকা সব প্রার্থীরা কোন বিষয়ে কত নম্বর পেয়েছেন তারও কিন্তু উল্লেখ থাকবে। ঠিক আছে, এই হচ্ছে কিন্তু তোমাদের আজকের যে পেপারে যে নোটিফিকেশান পাবলিশ হয়েছে পুরো কিন্তু ডিটেলস বলে দিলাম। ওকে, তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এখনও কিন্তু শুরু হয়নি, যেহেতু তোমাদের নোটিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ পেপার নোটিফিকেশান, তোমাদের কিন্তু আর কিছুদিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। অতএব তোমরা এখন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যেদিনই ভাই নতুন করে ফর্ম ফিল আপ শুরু হবে, নোটিফিকেশান অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ হবে অফিসিয়াল ওয়েবসাইটে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো। অতএব তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা ফর্ম ফিল আপটি করে নিতে পারবে। ওকে, তো এই হলো তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি তোমাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তো তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, এবং যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং যদি নতুন টপিকে ভিডিও চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। হ্যাঁ, অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে, যাতে তোমাদের বন্ধুরাও এই গুরুত্বপূর্ণ ফর্ম ফিল আপটি করতে পারে এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলি পেয়ে যায়। ওকে, অবশ্যই লাইক করে দাও। চলো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।